লিয়াম নামের এক সাধারণ ছেলে ছিল যে আমেরিকার এক ছোট শহরে থাকত। লিয়ামের সবথেকে প্রিয় জিনিস ছিল গাড়ি। বড় গাড়ি, ছোট গাড়ি, চকচকে গাড়ি, সবই তার ভালো লাগত। তবে লিয়ামের কল্পনায় সবসময় ঘুরত একটা স্বপ্নের গাড়ি, এমন একটা গাড়ি যা উড়তে পারে। প্রতিদিন সন্ধ্যায় জানালার পাশে বসে লিয়াম আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমি এমন একটা গাড়ি পাব যা যা খুশি করতে পারবে। একদিন গরমের বিকেলে লিয়াম তার দাদুর ফার্মে ঘুরছিল। সেখানে একটা পুরনো গোডাউন দেখল যা সে আগে কখনো দেখেনি। গোডাউনে কি আছে সে ভাবল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা গেল ধুলো জমা যন্ত্রপাতি, পুরনো জিনিসপত্র আর মাকড়সার জালের ছড়াছড়ি। কিন্তু এক কোণে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। সেটা ছিল একটা পুরনো মরিচা ধরা গাড়ি। তবে এই গাড়িটা অন্যরকম। এর পাশে ছোট ছোট পাখা লাগানো ছিল আর ড্যাশবোর্ডে একটা লাল রঙের আলো জ্বলছিল যেখানে লেখা ছিল আমাকে চাপো। লিয়াম দ্বিধায় পড়ল। আমি কি চাপ, সে ভাবল। কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। সাহস করে সে বাটনটা চাপল। হঠাৎ করে গাড়িটা জীবন্ত হয়ে উঠল। এর পাখাগুলো খুলে গেল আর সেটা দুলতে শুরু করলো। লিয়াম ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু গাড়িটার দরজা খুলে গেল যেন তাকে ভেতরে ডাকছে। সে ভেতরে ঢুকতেই একটা নরম, বন্ধুত্বপূর্ণ কণ্ঠস্বর শোনা গেল। তুমি কোথায় যেতে চাও? কে কথা বলছে? লিয়াম অবাক হয়ে বলল। আমি গাড়ি। আমার নাম স্পার্ক, গাড়িটা বলল। আমি একটা জাদুর গাড়ি। আমি তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, মাটিতে, আকাশে, এমনকি তারার ওপারে। লিয়ামের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তুমি বলতে চাও তুমি উড়তে পারো? অবশ্যই, স্পার্ক বলল। বেল্ট পরে নাও। লিয়াম সিট বেল্ট বাঁধার সঙ্গে সঙ্গে স্পার্কের ইঞ্জিন গর্জে উঠল আর তারা মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করল। গোডাউনের ছাদ যেন আপনা থেকেই খুলে গেল আর কিছুক্ষণের মধ্যেই তারা আকাশে ভাসছিল। লিয়াম নিচের দিকে তাকিয়ে অবাক। তার শহর এত ছোট দেখাচ্ছিল। রাস্তা, গাড়ি আর বাড়িগুলো খেলনার মতো লাগছিল। এটা সত্যিই অবিশ্বাস্য, লিয়াম চিৎকার করে বলল। স্পার্ক হেসে বলল, দাঁড়াও লিয়াম, এটা তো কেবল শুরু। গাড়িটা আরো উপরে উঠল, মেঘের উপর দিয়ে উঠতে লাগল। তারা হাঁসের ঝাঁকের পাশ দিয়ে উড়ে গেল, যারা অবাক হয়ে তাকিয়ে থাকল। একটা রংধনুর পাশ দিয়ে যাওয়ার সময় তার রং যেন স্পার্কের শরীরে মিশে গেল। লিয়াম ভাবল সে হয়তো স্বপ্ন দেখছে। তোমার প্রথম গন্তব্য কোথায়? স্পার্ক জিজ্ঞেস করল। লিয়াম কিছুক্ষণ ভেবে বলল, আমরা কি গ্র্যান্ড ক্যানিয়নে যেতে পারি? আমি সবসময় সেটা দেখতে চেয়েছি। বলে রেখো, স্পার্ক বলল। স্পার্ক বিদ্যুৎ গতিতে উড়ে চলল। গোটা দেশ পেরিয়ে মাত্র কয়েক মিনিটেই তারা গ্র্যান্ড ক্যানিয়নে পৌঁছে গেল। দৃশ্যটা ছিল শ্বাসরুদ্ধকর। বিশাল পাহাড় আর উপত্যকা লাল কমলা রঙে ঝলমল করছিল। সূর্য ডোবার সময় এর সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। স্পার্ক ধীরে ধীরে বাতাসে ভাসতে থাকল, যেন লিয়াম পুরোটা উপভোগ করতে পারে। অসাধারণ, লিয়াম ফিসফিস করে বলল। এটা কল্পনার চেয়েও সুন্দর গু। কিন্তু তাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। হঠাৎ করে স্পার্কের ড্যাশবোর্ডে একটা বিপ বেজে উঠল। লিয়াম, কেউ বিপদে আছে। কোথায়? লিয়াম জিজ্ঞেস করল। একটা ছেলে পাহাড়ি পথের ধারে আটকে আছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। স্পার্ক দ্রুত সেই জায়গায় পৌঁছাল। সেখানে দেখা গেল এক ছেলে পাহাড়ের ধারে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। চিন্তা করো না, আমরা এসেছি, লিয়াম বলল। স্পার্ক ধীরে ধীরে ছেলেটার কাছে গেল। লিয়াম দরজা খুলে হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরো। ছেলেটি হাত বাড়িয়ে দিল আর লিয়াম তাকে শক্ত করে টেনে গাড়ির ভেতরে নিয়ে এল। তুমি আমাকে বাঁচালে, ছেলেটি বলল কৃতজ্ঞতায় ভরা চোখে। আমরা একটা দল, লিয়াম হাসি মুখে স্পার্কের দিকে তাকিয়ে বলল। আমরা একসঙ্গে কাজ করি। ছেলেটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়ে লিয়াম আর স্পার্ক আবার তাদের যাত্রা শুরু করল। শেষ।